আমি মুর্শিদাবাদের। আমরা কারোর দালালি চাটেগুড়ি চামচাগিরি করি না ভাইজান। আমি তো আপনাদের কাছে সরাসরি বলছি, এই দালালি চাটুগুড়ি চামচাগিরি আমি করি না। হকের কথা বলবো, ন্যায়ের কথা বলবো, সত্য দুটা কথা বলে মানুষের কাছে তুলে ধরবো। আর কাসেম সিদ্দিকির সাথে যদি লড়াইটা যদি হয় ভাঙরে, লড়াই কিন্তু ভাই জোরদার লড়াই হবে। অনেক মানুষেরা তারা বলছে, এই বলছে ফুরফুরা না কি বলছে, ভাঙরবাসীদের যদি কলিজা কেটে দেয়, পিস পিস করে দেয়, তবু তারা নসাদকে ছাড়া কাউকে ভোট দেবে না। এটা কিন্তু 100-এর মধ্যে 100%। আমি জানি ভাঙরবাসী নসাদকে খুব ভালোবাসে, নসাদকে চাইছে, কিন্তু এর মধ্যে যদি কেউ যদি ঘাপলা মেটে দেয়, সেটাও তো আপনাকে আমাকে দেখতে হবে কিনা। বলা বলি কথা ভাইজান, ভাঙরবাসীরা কিন্তু এখন যে হারে উত্তপ্ত আছে, আর এখন তো যা হলো, এখন তো বাজার বাজার গরম করছে হুমায়ুন কবির। লক্ষ লক্ষ মানুষের ভিড়। শুক্রবারের দিন জুম্মাবারে নামাজ হচ্ছে বেলডাঙ্গাতে আমাদের এলাকায়। এই গত শুক্রবার 2 লক্ষ মানুষ জড়ো হয়েছিল, 2 লক্ষ মানুষ। আসানসোল থেকে বহরমপুর, মানে আসানসোল থেকে, মেদিনীপুর থেকে, বর্ধমান থেকে, কত কত কেন বলেন তো, ইট বালি পাথর নিয়ে যাচ্ছে। দেখেছেন তো আব্বাস সিদ্দিকী নলে সিটি করেছে, আব্বাস সিদ্দিকী নলে সিটি করেছে 100 বিঘা এরিয়া দাদা হুজুরের নামে। প্রথম প্রথম সব এখন করে ইট লিয়ে গেছিল, একটা নলেজ সিটি হয়ে গেছে। ওরকম ইট যদি পড়তো নলেজ সিটির মাঠে, নলেজ সিটির মাঠটা কবে 100 বিঘা এরিয়াতে বিল্ডিং হয়ে যেত। কিন্তু দেবে না তো, কে দেবে? দেবেটাকে? এটা তো আল্লাহর ঘর। আরে হুমায়ুন কবির যে ঘরটা করছে ওটা তো আল্লাহর ঘর। কেন বলেন তো? যে বাবর তৈরি করেছিল, সে মসজিদটাকে ভেঙেছিল, সারা বিশ্বের মানুষ কেঁদেছিল, সারা বিশ্বের মানুষ কেঁদেছিল, সারা বিশ্বের মানুষ কেঁদেছিল। আর সেই হুমায়ুন কবির আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে হচ্ছে। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ ওখান থেকে পুলিশ ফোর্স মিলিটারি ওখান থেকে সরবে না। কেন? রায় হয়ে গেছে। এই জন্য বলছি ভাইজান, বাজার গরম। কাসেম সিদ্দিকী ভাইজান ময়দানে নামবে বিধানসভায়, আপনারা বুঝতে পারবেন কিনা। আমি আপনাদের কাছে কিছু টাচ করলাম, আপনাদের কাছে সরাসরি বলছি না, আপনাদের কাছে কিছু টাচ করলাম। কাসেম সিদ্দিকী ভাইজানের রূপ 2026-এ দেখবেন। উনি তো নিজে বলে দিয়েছে, মমতার হাতকে মজবুত করার জন্য আমি এই দলে এসেছি। কাসেম সিদ্দিকী তো নওশাদকে অক্সিজেন দেওয়ার জন্য তো বলেছিল। আরে 2026 আগে তো আমি আমার ভাইয়ের পাশে আছি। আমি আমার ভাইয়ের পাশে, আমার ভাই যদি আমাকে বলে, আমার ভাই যদি, অবশ্যই আমি দাঁড়াবো। একটা ভাই যেরকম ফুরফুরা শরীফ থেকে ভাঙড়ো দাঁড়িয়েছে, আর একটা ভাই যদি ফুরফুরা শরীফ থেকে যদি ক্যানিং পূর্বে দাঁড়ায়, ওখানকার মানুষ অক্সিজেন পেবে। কিন্তু ওদের তরফ থেকে কোনো প্রস্তাব এলো না। কাসেম সিদ্দিকীর কাছ থেকে ওদের তরফ থেকে কোনো প্রস্তাব এলো না। কাসেম সিদ্দিকী ওখান থেকে তরফ থেকে কোনো প্রস্তাব এলো না। নওশাদ সিদ্দিকী না মমতাকে চোর, এদের মূল্যে এদের নবান্ন মত হবে, এতে জানাজার পড়া যাবে না। দেখেছেন সেই মমতা কাসেম সিদ্দিকী ভাইজানকে বড় একটা সাধারণ সম্পদ পেয়ে, যে দলটা কুণাল ঘোষের যে জায়গা ছিল। তো এখানে বুঝতে হবে, মমতা দিলে অত কিছু দিয়েও তো না, মমতা কাসেম সিদ্দিকী ভাইজানকে ঢুকিয়েছে। আর এই জন্য আপনাদের কাছে বলছি, কিছু মানুষ আছে ভাই, এরা 2026-এ বিধানসভা ভোটে এরা যদি জোট করে, আমার লাইফে ভিউ আসে না বলে আমি লাইফে আসি না ভাইজান, এরা যদি জোট করে এদের পতন যাবে, কথা দিলাম ভাইজান। আর মুর্শিদাবাদে মম সিট পাবে না, এটা কনফার্ম। আমি ওপেন ক্যামেরাতে ডাইরেক্ট বলছি, হুমায়ুন কবির যেভাবে মানুষের পাশে, যে হুমায়ুন কবিরের পাশে যেভাবে মানুষ দাঁড়িয়েছে, যেভাবে সহযোগিতা করেছে, আরে মমতা তো মুসলমানের পক্ষে নয়, বিপক্ষে। আরে বিজেপি যেরকম মুসলমানকে দেখতে পারে না, সেরকম মমতাও দেখতে পারে না। মমতা আগে ভালো ছিল,
এখন কারোর দামনে পড়ে সে মমতা নেই। এবার দেখবেন কি করে। কেন ভাই বলা বলি করছেন?